যে দিনটার জন্য গোটা দেশ মুখিয়েছিল সেই প্রহর গোনার দিন সমাপ্ত হয়েছে। সোমবার সকাল থেকেই রাম নামের ধ্বনি শোনা যাচ্ছিল গোটা দেশ জুড়ে। লাখ লাখ মানুষ অযোধ্যায় পৌঁছে যান। আর এই পরিস্থিতিতে রাজ্যের শাসক দল সংহতি মিছিলের ডাক দিয়েছিল। সেই সংহতি মিছিল সম্পন্নও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলের পর তিনি একটি সমাবেশ থেকে তার বক্তব্যও রেখেছেন। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে প্রতিটি জেলায় জেলায় সংহতি মিছিল করতে হবে, আর সেই মতো সংহতি মিছিলও হয়েছে এদিন। ক্ষোভ উগরে দিয়েছে তাতে বিজেপি নেতা নেত্রীরা, আর তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এতে করে যদি কোনো হিন্দুদের ওপর আক্রমণ হয় তার পরিণতি খুবই ভয়াবহ হবে, আর তার জন্য দায়ী থাকবেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগে থেকেই বিপদের আশঙ্কা বুঝে তড়িঘড়ি হেল্পলাইন নাম্বার চালু করেছে বিজেপি ওয়েস্ট বেঙ্গলের তরফে এক্স হ্যান্ডেলে এ নিয়ে লেখা হয়েছে। সেখানে লেখা হয়েছে 22শে জানুয়ারি 2024 কোনো জায়গায় রাম মন্দির নিয়ে কোনো কর্মসূচি পালন করতে গিয়ে যদি বাধার সম্মুখীন হন কোনো অপ্রীতিকর ঘটনার আইনি সহযোগিতার জন্য, তাহলে কল করতে পারেন হেল্পলাইন নাম্বারে। সেই হেল্পলাইন নাম্বারটি হচ্ছে 7605026115। এই নাম্বারে প্রয়োজনে ফোন করতে পারেন। এই মর্মে একটা বিষয় সামনে আনা হয় বিজেপির তরফে। এদিন সকালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিভিন্ন জায়গায় রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে মিছিল করা হয়, আর তারপরেই মিছিল সংহতি মিছিলে পা মেলান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তো সার্বিকভাবে একদিকে রাম মন্দির উদ্বোধন, সেই নিয়ে বিজেপির নানান কর্মসূচি, এবং তারপর সন্ধ্যাবেলা মানে বিকেলবেলা থেকে সন্ধ্যাবেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সংহতি মিছিল এবং তারপর তার সমাবেশ থেকে বক্তব্য রাখা, সব মিলিয়ে সার্বিক যে দিকটা, সেই দিকটা কিন্তু বলা যেতে পারে একটা রাজনৈতিক পরিসর তৈরি করে। আমার কলিগ সুজয় ঘোষ, যিনি বিজেপি বা ভারতীয় জনতা পার্টির বিভিন্ন খবরাখবর তুলে ধরেন, তিনি এই যে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য তুলে ধরছেন। শুনবো তার কথা। দীর্ঘ 500 বছরের অপেক্ষা বলাই যেতে পারে, এবং এই 500 বছরের অপেক্ষার পর অযোধ্যার রাম মন্দিরের আজ শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং এই কর্মসূচিকে উপলক্ষ করে একেবারে দেশ জুড়ে কিন্তু প্রচার শুরু করেছে বিজেপি। এবং 2024 লোকসভা নির্বাচনের আগে বলা যেতে পারে যে নরেন্দ্র মোদীর এবং বিজেপির এটা একটা বড় হাতিয়ার বলা যেতে পারে, এবং গোটা দেশ জুড়ে কিন্তু এই রাম মন্দিরের ভূমি পুজো উপলক্ষেই বলা যেতে পারে প্রস্তুতি এবং প্রচার পর্ব সেটা কিন্তু শুরু হয়েছিল। এবং সেই প্রচার পর্ব যেরকমভাবে শুরু হয়েছিল, এবং আজকে যখন রাম মন্দিরের এই উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গোটা দেশ জুড়ে কিন্তু বলাই যেতে পারে তারা কিন্তু এই কর্মসূচিকে সামনে রেখে একাধিক কর্মসূচি তারা নিচ্ছে। ঠিক যেইভাবে সারা দেশ জুড়ে যেরকমভাবে কর্মসূচি চলছে, ঠিক সেইভাবে বলাই যেতে পারে পশ্চিমবঙ্গে বিশেষ করে বাংলাতেও কিন্তু একাধিক কর্মসূচি করা হয়েছে। আমরা জানি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেরকমভাবে একাধিক কর্মসূচিতে সামিল হবে, ঠিক সেইভাবেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও একাধিক কর্মসূচিতে সামিল হবে। আমি একবার ছবিটা দেখাতে বলবো। এই যে মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি, এই মন্দিরের সামনে থেকেই কিছুক্ষণের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই মন্দিরে পৌঁছাবেন, এবং এই মন্দির থেকে একটি বিশেষ শোভাযাত্রা, যেটা গিরিশ পার্ক যে রাম মন্দির আছে সেই গিরিশ পার্ক রাম মন্দিরে যাবে, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে একেবারে সরাসরি সামিল হবে। মনে করা হচ্ছে এই কর্মসূচি দিয়েই আজকে তার আজকের দিনের প্রথম কর্মসূচি শুভেন্দু অধিকারী শুরু করবেন। বঙ্গ বিজেপির তরফ থেকে বিজেপির যে এক্স হ্যান্ডেল আছে, যে টুইট আছে, সেখানে ইতিমধ্যে একটা টুইট করা হয়েছে। রাজ্যের যে কোনো প্রান্তেই হোক রাম মন্দিরের যে সমস্ত শোভাযাত্রা বা রাম মন্দিরে যে সমস্ত পূজা চলছে, যদি কোথাও কোনো বাধার সম্মুখীন হয় তারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করার জন্য বঙ্গ বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে 7605026115। আমি আরেকবার নাম্বারটা বলছি। গোটা রাজ্যে বঙ্গ বিজেপির তরফ থেকে এই মেসেজ বাই বার্তা দেয়া হয়েছে। একেবারে
রাজ্যের মানুষকে এটা জানানো হয়েছে যে রাম জন্মভূমি উপলক্ষে যে পুজো শুরু হয়েছে রাম মন্দিরে, তারা সরাসরি এখানে জানাতে পারবে 7605026115 এই নাম্বারে কিন্তু তারা সরাসরি জানাতে পারবে। এবং যেখানেই কোনো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক, তারা কিন্তু সরাসরি এই নাম্বারে ফোন করে তারা কিন্তু তাদের বিষয় জানাতে পারবে। এবং বঙ্গ বিজেপি দ্রুত আইনি থেকে শুরু করে যে কোনো সমস্যার বিষয়ে তারা কিন্তু তাদেরকে এই বিষয়ে সহযোগিতা করবে, এরকম বার্তা কিন্তু বিজেপির যে এক্স হ্যান্ডেল সেই এক্স হ্যান্ডেলে দেওয়া হয়েছে। এদিন সকালে যখন এই রাম মন্দিরের উদ্বোধনের প্রাক্কালে বেশ কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছিল, সেই আয়োজনেই আমার কলিগ সুজয় তিনি একটি মন্দিরের সামনে চলে যান, যেখানে বিজেপির বেশ কিছু কর্মসূচি ছিল। শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত হয়েছিলেন এবং মিছিল সেরে সেখানে গিয়েছিলেন এবং সেখানে রাম মন্দিরের যে প্রাণ প্রতিষ্ঠা, সেই প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচি তিনি বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে বেশ কিছু নেতার সঙ্গে তিনি লাইভে দেখছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যজমান ছিলেন, সংকল্প করেছিলেন এই প্রাণ প্রতিষ্ঠার যে পুজো, সেই পুজোর, এবং সেই মতো তিনি সেই অনুষ্ঠান বা সেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। এবং বিকেলবেলা দেখলাম বেলা 3টে থেকে ঠিক যেই মুহূর্তে রাম মন্দিরে নরেন্দ্র মোদী বা প্রধানমন্ত্রী তার বক্তব্য শেষ করলেন, তার পরপরই কালীঘাট মন্দিরে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর সেখান থেকে সংহতি মিছিল শুরু করলেন হাজরা মোড় থেকে। একের পর এক তিনি গুরুদ্বারায় প্রবেশ করলেন, সেখান থেকে গেলেন চার্চে, চার্চ থেকে তিনি একটি মসজিদে যান, তারপর তার সমাবেশ তিনি করেন। সেই সমাবেশ থেকেও তার আক্রমণের তীর যে বিজেপির দিকে ছিল এবং বিশেষত বিজেপির যে এই ধর্মীয় মেরুকরণের যে অভিযোগ বারবার তৃণমূলের তরফ থেকে করা হয় বা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফ থেকে করা হয়, তো সেই জায়গাটিকেই কিন্তু তিনি লক্ষ্য করে নিশানা সাধেন এবং বিজেপির বিরুদ্ধে তিনি সোচ্চার হন স্বাভাবিকভাবে। একই সঙ্গে এই যে রাম মন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, তৃণমূলের সংহতি মিছিল, অন্যদিকে রাহুল গান্ধী তিনি ভারত জোড়ো ন্যায়যাত্রায় আসামে, সেখানে তাকে একটি মন্দিরে প্রবেশ করতে দেওয়ার আগে বাধা দেওয়া হয়। এই যে সার্বিক যে দিকগুলো, কোথাও না কোথাও এটা স্পষ্ট হচ্ছে যে রাজনৈতিক দলগুলো লোকসভা ভোটের আগে তারা তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডায় কিন্তু এই হিন্দুত্ব, রাম মন্দির এই বিষয়টিকে বিশেষ রকমভাবে প্রাধান্য দিচ্ছেন এবং সেই জায়গা থেকেই তারা তাদের পলিটিক্যাল যে কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি তারা ঠিক করছেন। প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন যে সবাই চান যাতে শান্তি বিঘ্নিত না হোক বা সুসংবদ্ধ একটা পরিবেশ বজায় থাকুক। এবারে প্রশ্ন হচ্ছে যে সেটা যদি হয় তাহলে রাজনীতির এই যে জল্পনা, এই জল্পনা কেন চলছে রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।